গল্পের নাম মা। আমি যখন জন্মাই তখন আমাদের প্রচুর টাকা ছিল, তাই অন্নপ্রাশনটা ভালোই হয়েছিল আমার। কিন্তু আমার যখন বোন জন্মায় তখন আমার বাবা হসপিটালে। প্রচণ্ড রাগ হলো আমার বোনের ওপর। মনে হতো আমার জীবনে বড় কালো। বাবা মারা গেলেন যেহেতু আমার বয়স তখন 8 বছর, তাই মাই আমাদের দুজনকে মানুষ করে তুললেন। তখন আস্তে আস্তে বড় হলাম আমি। আমার বয়স হলো তখন 23। চাকরিটা পেয়ে গেছিলাম। বোন আস্তে আস্তে বড় হলো, আরও খরচা বাড়তে শুরু হলো। মাকে বললাম, এমন আপদকে জন্ম দিলা, প্রথমে বাবাকে খেলো, এবার মনে হয় আমাকে খাবে। বোন ঠিক আমার পিছনেই ছিল, সেটা আমি অত লক্ষ্য করিনি। মা দাঁড়িয়ে উঠে বলল, তোদের বড় এতদিন আমি করেছি, তবে তোর বোনকেও মানুষ করতে পারবো। তুই শুধু ঘরে একটু আশ্রয় দিস, তাহলেই হবে। আমি বলে উঠলাম, তোমার ঘর আমার ঘর নয়। আমি জানি সেটা বলতে হবে না। বেরিয়ে চলে গেলাম। নাইট ডিউটি করে ঘরে ঢুকলাম। দেখলাম কালমুখীটা বসে আছে, আবার কাঁদছে। কি হলো রে কালমুখী, মা কোথায়? তাকালো, ও বলল, মাকে লোকের বাড়িতে পাঠালি, তোর এত টাকা সত্ত্বেও ঘরের লক্ষ্মী বার করলি। প্রথমবার বোন ওরকম কথা বলল। আমি প্রথমবার ওর গলার স্বর শুনলাম, কিন্তু হঠাৎ করে আমার হাতটা উঠে ওর গালে। আমার বোন চুপ হয়ে গেল, নিস্তব্ধ হয়ে গেল চারিদিকটা। হঠাৎ করে রমেশ কাকুর আওয়াজ এলো, সন্দীপা, সন্দীপা। তাকালাম দরজার দিকে। আরে সন্দীপ, 1 মাস কোথায় ছিলিস? আমি বলে উঠলাম, এই মানে? বোন বলে উঠল, হ্যাঁ বলো কাকু। তার মানে সন্দীপ আমার বোনের নাম? কি হলো কাকু? শোন, তোরা দৌড়ে চল। বৌদি শুনেছে সন্দীপ এসেছে, তাই মেন রোড থেকে দৌড়তে গিয়ে চোট লেগেছে, হসপিটালে ভর্তি। হ্যাঁ, আমি চমকে উঠলাম। 4 চাকাটা বার করলাম। বোনকে দেখলাম দৌড়ে যাচ্ছে। আমি বললাম, গাড়িতে ওঠ। বোন বলল, না, ওইসব গাড়ি আমাদের নয়। আমি বললাম, তুই বন্দে ভারত নোস, চলো ওঠ। উঠলো গাড়িতে। ও যে দৌড়াতে পারে, আমি তার এক চুলো নই। হসপিটালে ঢুকলাম। 4 দিন মা ঠিকই ছিল। বোন দৌড়ে এসে বলল, বাজে স্বপ্ন দেখেছি দাদা ভাই। আমি বললাম, ওগুলো কিছু হয় না। ডক্টর এসে বলল, আই এম এ সরি, নো ইজ এ মোর। বোনের চোখের জল ধীরে গতিতে পড়তে শুরু হলো। শ্রাদ্ধটা করলাম বড় করে। মায়ের রুমটা পরিষ্কার করলাম ভালোভাবে। তখন মায়ের সেই ডায়েরিটা পেলাম, যখন আমি ছোট ছিলাম। মা ডায়েরিটা নিয়ে লিখত। হাওয়ার ঝাপটে প্রথম পৃষ্ঠাটা খুলে দিল। জানালাটার এক পালটা বন্ধ করলাম গিয়ে বসলাম খাটে। পৃষ্ঠাটায় দেখলাম আমার সোনার বাড়ি লেখা। তার তলায় আমার ফটো, বাবা মার সাথেও আমার ফটো। সেই ছবিগুলো দেখতে খুব ভালো লাগছিল। হঠাৎ করে দেখলাম বোনের ছবি। তারপর মায়ের লেখা পড়তে শুরু করলাম। হ্যাঁ গো, আমায় রেখে দিয়ে চলে গেলা, মেয়েটার কে মানুষ করবে? তারপর আমার নামটা সেই খাতায় উঠল। সন্দীপ বড় হয়েছে, চাকরি পেয়েছে, টাকা দেয় ওকে 3,000। 30 বছর হলে আরও বাড়বে। কিন্তু জানো, বোনের সাথে কথা বলে না, ওর খুব বোনের ওপর। কেন? হ্যাঁ, আমি জানি। ও না বলুক আমায়, আমি মা, আমি সব জানি। ও আমার সন্তান। পরের পৃষ্ঠার উল্টালাম। জানো তো, আজ আমাকে প্রচুর বাজে কথা বলেছে। সব থেকে বড় কথা, ওর বোনকে বলেছে। জানো তো, মেয়ে একটা চাকরি পাবে, আমাকে আর খাটতে হবে না লোকের বাড়িতে গিয়ে। কিন্তু এই সুখ সহ্য হবে কি তা জানি না। চোখের জল পড়তে শুরু করলো। যে জানলাটাকে বন্ধ করলাম সেটা খুলে গেল। বোনের কাছে গিয়ে বললাম, তুই গান করিস না? চল, তোকে জামা কিনে দেবো, স্টেজে গাইতে হবে। সন্দীপা। বোন আমাকে জড়িয়ে কাঁদতে শুরু করলো।